রিয়াকশন তো খুবই ভালো এসছে এবং প্রচুর প্রচুর মানুষ খুব ইমোশনাল হয়ে গেছেন, খুব ইমোশনাল রিয়াকশন পাচ্ছি, ডেফিনেটলি খুব এক্সট্রিম রিয়াকশনসও পাচ্ছি। সব মিলে আমার মনে হয় যে নানান ধরনের বাংলা ছবির যে উৎসব, যেটা সারা বছর চলতে থাকে, আমি শুরু করেছিলাম বছর একটা এক্সপেরিমেন্টাল ছবি দিয়ে, সত্যি বলে শেষ সত্যি কিছু না, আমি শেষ করছি বছর আরেকটা এক্সপেরিমেন্টাল ছবি দিয়ে, লহ গৌরাঙ্গের নাম রে। এবং আমি এইটুকু বলতে পারি, সেফ আমি কখনোই খেলবো না, আমি চেনা ছকে থরবড়ি খানা টেমপ্লেটে যাব না, আমি আই উইল অলওয়েজ টেক চান্সেস, নতুন ধরনের গল্প বলার, নতুন গল্প বলার চেষ্টা সবসময় করে যাব। মাঝে মাঝে মানুষের ভালোবাসা পাবো, মাঝে মাঝে মানুষের বকুনি পাবো, মাঝে মাঝে দুটোই পাবো। দ্যাটস দ্য ওয়ে ইট ইজ গোয়িং টু বি। মানে এরকমভাবেই আমি ছবি বানিয়ে যাই। প্রজাপতি 2 দেখা হয়েছে, দারুণ লেগেছে। আজকে লহ গৌরাঙ্গের নাম রে দেখা হবে, আর হোক কলরবটা তো আমি তোমাদের সাথেই দেখবো। তো এখন হ্যাঁ, প্রমোশন শুরু হয়ে গেছে একদম ফুল পাওয়ার। তোমরা দেখেছো দামামা প্রমোশন আর হোক কলরবের টিজার প্রমোশন কীরকমভাবে হয়েছে। সো মানে আমরা ফুল টিম নিয়ে খুবই মানে দারুণ মজা হয়েছে সেদিনকে। আর এটা তো শুরু মানে 3rd জানুয়ারি আমাদের শুরু হলো প্রমোশন, এখন এটা চলবে টিল 23rd জানুয়ারি, তারপরেও। সো প্লিজ তোমরা সবাই পাশে থেকো, ভালোবেসো হোক কলরবকে, আর ডু ওয়াচ ইট লাইক সিনেমা হলে এসে ভালোভাবে এনজয় করে ফ্যামিলির সাথে সবাই দেখো। আই থিঙ্ক তোমাদের সবার দারুণ লাগবে। যেরকম হয় সিরিয়ালের শ্যুট চলছে, খুব ভালো চলছে, আপকামিং কয়েকটা সিনেমা ওয়েব সিরিজের কাজের কথা হচ্ছে, তো আশা করি এই বছরটা আরও ভালো ভালো উপহার দিতে পারবো অডিয়েন্সের। দেখা যাক ধারাবাহিক এখন কোন দিকে এগোচ্ছে, কি কি টুইস্ট আসছে আগে জানি। ধারাবাহিকে সবে বিয়ে হলো আমার, এত পাহাড় ঝাপটা সব পেরিয়ে এখন অ্যাট লাস্ট আমার বিয়ে হলো। তো এরপরে একজন আসছে, তো সে এসে গাঙ্গুলি পরিবারকে একটু হিলিয়ে দেবে, তো সেটা দেখতে হলে কুসুম দেখতে হবে। আচ্ছা, আরও বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে গাঙ্গুলি পরিবারের জন্য। দর্শকদের তো খুবই ভালো রিয়াকশন, মানে আমরা হচ্ছে আনবিটেবল স্লট লিডার এই টাইমে, 5:30টার টাইমে। সো এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা যে দর্শকেরা এত ভালোবাসছে আমাদের এই সিরিয়াল, আমাদের এই ধারাবাহিক। সো উই আর ব্লেসড, আর লেটস সি কী হয়। আরও এই দেখো, আমরা যেহেতু আনবিটেবল, সেহেতু আমরা চাইবো যে আরও ভালো ভালো গল্প তুলে ধরার দর্শকের কাছে। তো আরও ভালো ভালো গল্প আসছে, আর কুসুম দেখতে থাকো 5:30টা। যে চটটা বউকে মারা হয়েছিল সেটা নিয়ে তো মানে রীতিমতো শোর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কবার টেক হয়েছে ফাইনাল? দেখো, ফাইনাল টেক দুবারই হয়েছে, দুটোই হয়েছে, কিন্তু আমাদের ডিরেক্টর সবাইকে তো জানোই যে কিরম মজায় মজায় কাজ করি। তো 5-6 বার এমনি মজায় মজায় থাপ্পড় খেতে হয়েছে দেবলিনাকে, তো এমনি মজায়। কিন্তু আমি খুব টেকনিক্যাল, সো একবারও লাগেনি। সো এটাতে ও খুব খুশি, বলছে ভাই থ্যাংক ইউ, তুই আমাকে মারিস নি। ঠিক আছে। আচ্ছা, এই শীতকাল পড়েছে, কুসুম টিমের পিকনিক নিয়ে কি ভাবনা চিন্তা? কুসুম টিমের পিকনিক না, শুধু আমাদের অ্যাক্রোপলিস টিমের পুরো একটা পিকনিক হওয়ার কথা আছে এই মাসে। সো লেটস সি, আমাদের মনে হচ্ছে এর মাসের শেষেই বা মিডে হয়তো একটা পিকনিক হবে। তো ওটার জন্য অপেক্ষা করে আছি। সব 3টে বাবা বলা যাবে না, যাই হোক। তো 3টে সিরিয়াল মিলে একটা সিরিয়ালে একটা পিকনিকে আয়োজন করা হচ্ছে। আচ্ছা, দর্শকদের কাছ থেকে পাওয়া সবচেয়ে ভালো কমেন্ট কুসুম চলাকালীন সব থেকে ভালো কমেন্ট হচ্ছে ঈশান সবাইকে ছাপিয়ে যাচ্ছে। ঈশান পুরো গাঙ্গুলি পরিবার, পুরো কুসুমের পরিবারের তরফ থেকে সব থেকে বেস্ট অভিনয় করছে। এটাই আমি এরকম কমেন্টসই বেশি পাই, আর সব পজিটিভ কমেন্ট। এটাই সব থেকে বড় পাওনা, একটাও নেগেটিভ কমেন্ট নেই যে বাজে অভিনয় করছে, ওভার অ্যাক্টিং করছে, এইগুলো কিছু নেই, সব ভালো। এক কথায় যদি কুসুমকে ডেসক্রাইব করতে বলা, কুসুমকে ডেসক্রাইব করতে গেলে, মানে সিরিয়াল ধারাবাহিককে ডেসক্রাইব করতে গেলে একটাই কথা বলবো, গাঙ্গুলি পরিবার আমাদের পরিবার। দর্শকদের এটাই বলবো যে ভালো ভালো সিনেমা দেখো, আমাদের ধারাবাহিক কুসুমকে সবসময় এরকম ভালোবাসা দিতে থাকো, আর বড় বড় কাজ যেগুলো বাংলা হচ্ছে সেগুলো সবাই একটু বড় করে দেখো আর সাপোর্ট করো। আর কুসুম দেখতে থাকো প্রত্যেকদিন বিকেল 5:30 শুধুমাত্র জি বাংলায়।
ছবিটা বানাই আমি ওদের জন্য, মানে আমি প্রতি 2-2.5 বছর অন্তর অন্তর করি, কারণ কাকাবাবুকে আসলে বাচ্চাগুলো আমার সবথেকে ভালো লেগেছে। স্কুলের থেকে আজকে আমরা লঞ্চ করলাম, মানে আমাদের যাত্রা শুরু করলাম, এবং সবথেকে ভালো যে এই যে ছুটিটা গেল, ক্রিসমাসের ছুটি, তারপরে আজকে ওদের ফার্স্ট ডে স্কুল ছিল, তো ওটা সারপ্রাইজ ছিল তাদেরকে দেওয়া। এবং আমার সবথেকে ভালো লেগেছে যে অনেকগুলো বাচ্চা দেখলাম যে কাকাবাবুর, মানে সুনীলদার যে আমাদের কাকাবাবুর যে সমগ্র সেটা নিয়ে এসছে, তাতে আমাকে দিয়ে অনেকগুলো জায়গায় সই করালো। এবং আমার যেটা বারবার মনে হয় যে আমরা যেরকম শিশু সাহিত্য নিয়ে কাজ করি, আমি যেটা বারবার বলছি, একটা দায়িত্বও থাকে, কারণ এই বাচ্চাগুলো হয়তো আবার অনেক ছোট ছিল যখন আমরা এর আগের কাকাবাবু করেছি বা তার আগের কাকাবাবু করেছে। জেনারেশনকে আমার মনে হয় আমাদের যে শিশু সাহিত্য, যেটা আমাদের একটা খুব বড় একটা খনি বলবো, সেই অর্থে শিশুদের নিয়ে ছবি খুব কম হয়। আর এটা আমার কাছে একটা শুধু সিনেমা নয়, এটা দায়িত্ব যে আমাদের এই কাকাবাবুর মতন একটা চরিত্রকে জেনারেশনের পর জেনারেশন, সিনেমাতে একটা বড় মাধ্যম, সেখানে মানুষের কাছে পৌঁছানো এবং এই জেনারেশনটাকে বেটার করা। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, এবং সবথেকে বড় কথা, বাচ্চাগুলো আমাদের সঙ্গে নাচ করছিল, অ্যান্ড দে রিয়েলি এনজয়, আর আমরাও খুব এনজয় করেছি। হ্যাঁ, লহ গৌরঙ্গের নাম কি বললি তুই? লহ গৌরঙ্গ নাম রে। আমি আসলে আজকে ভোরবেলা 5টার সঙ্গে ল্যান্ড করেছি। অফকোর্স সৃজিতের এবং এন্টার টিম, SVF-এর ছবি এবং রানার ছবি, এবং এটা শুভশ্রী আছে, এবং অনেক কাস্টিং, অনেক বড় কাস্টিং। এটা একটা অনেকে দেখলাম লেখালেখি করছেন, অবশ্যই আমি সোশ্যাল মিডিয়া পুরোটা দেখি না, তাহলে অনেকে বলছেন কোথাও একটা জাতিস্বরের সঙ্গে কানেক্ট আছে। তো হ্যাঁ, মানে জাতিস্বর আমার জীবনে একটি কী বলবো অন্যতম কাজ, সেটা সৃজিতকে থ্যাংক ইউ জানাবো, ধন্যবাদ জানাবো। এবং সৃজিত সবসময় একটু অন্য ধরনের কাজ করার চেষ্টা করে। হ্যাঁ, মেন স্ট্রিমও করে, প্রচুর মেন স্ট্রিম করে, বাট মাঝে মাঝে একটু অন্য ধারার ছবিও করার চেষ্টা করে, এবং মানুষের মুখে আমি প্রচুর প্রশংসা শুনছি। আমি পুরো ছবিটা এখনও দেখা হয়নি, কিন্তু আমি কলকাতায় এসেছি খবরটা জানার পরে। খুব স্বাভাবিকভাবে আমার মনে হয় এখানে ক্যামেরা নিয়ে যারা দাঁড়িয়েছে, সৃজিত মুখার্জির চরিত্র তোমরা জানো, তাই আমাকে একবার সারাদিনেই কী বলবো আমার কাজ গান আমাকে অবশ্য আজকে মাঝরাত্রে আমার কেক কাটতে হবে, আমার ছেলের জন্মদিন 6 তারিখে। সো তোমরা জানো অনেকেই, তো সব মিলিয়েই আমার 2 দিনের জন্য আসা, কিন্তু আমাকে এখানে আসতেই হয়েছে। এটা আবদার, ভালোবাসা, যেটাই বলা হোক তার জন্য। ডিরেক্টরকে সবার প্রথম ক্রেডিট দেবো, কারণ এত সুন্দর ছবিটা বানিয়েছে, লিখেছে, এবং এত সুন্দরভাবে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান দেখিয়েছে। অসাধারণ, ব্রিলিয়েন্ট। প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী, ছোট থেকে বড়, প্রত্যেকে মনে দাঁত কাটার মতো অভিনয় করেছে। ক্যামেরাম্যান, মিউজিক ডিরেক্টর ইন্দ্রজিৎ দাশগুপ্ত, ব্রিলিয়েন্ট, এত ইমোশনাল, এটা থেকে যাবে। এই ছবিটার মধ্যে অনেক ইনফরমেশন রয়েছে, অনেক কিছু আছে যেগুলো হয়তো পরের প্রজন্ম এসে এই সিনেমাটা দেখে অনেক কিছু জানতে পারবে। ব্রিলিয়েন্ট, মানে আমি ব্রিলিয়েন্ট বললে খুব কম বলবো, অসাধারণ অসাধারণ। এই সিনেমাটা একটা শুধু বিনোদিনীকে, আমি বিনোদিনী নিয়ে কথা বললে সেটা ভালো দেখাবে না, সেটা দর্শক বলবে। বাট আমি ছবির সবাইকে খুব ভালো বলছি, সবাই, প্রত্যেকটা, ছোট বড়। একটা ছোট্ট রোল করেছে হয়তো পাশে দাঁড়িয়ে, সেও অসাধারণ। আর একজন এডি আছে, ওর নাম হচ্ছে পিনাকি, সেও একটা ছোট্ট পাঠ করেছে, সেও দাগ কেটে গেছে আর কি, এটা বলবো। আর সবাই খুব ভালো, ব্রিলিয়েন্ট, অসাধারণ, এবং অবভিয়াসলি সৃজিত মুখার্জিটা বেস্ট। কে পিচ্ছে এখন লহগরঙ্গরে হোক কলরব, তুমি কি ডিরেক্ট করবে? হোক কলরব, আগে হোক কলরব, সবাই চাইছি হোক কলরব। তুমি আমার নতুন ভাবে দেশু জুটি নিয়ে দেশুরাই কথা বললে ভালো হয়। আর তোরা তো আছিস, তুমি একটু বলো। আমি কি বলবো, আমি জানি না, আমি ছবিটার কোনো পার্টি নয়, তো আমি কি করে বলবো? বাট ডিরেক্টরের কথাই কিন্তু এখন রিভিল হয়নি। আরে আমার এখন পরের ছবি হোক, আরে ও এর পরের ছবি হোক কলরব আমার রিলিজ হচ্ছে 23শে জানুয়ারি। বোকা কথা, কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করছে। এটা কি ব্রেকিং আজকে? হ্যাঁ, কৌশিক গাঙ্গুলি সত্যি বললি, এটা কৌশিক গাঙ্গুলি। আরে আমি বলছি কৌশিক গাঙ্গুলি করছে। কথা বলে যেখানে আসবি সেটা নিয়ে কথা বলে।
রশিদার নাম বলে দিচ্ছি আমি। খুবই ভালো রিয়াকশন পেয়েছি, যেটা সবসময় বলছিলাম যে এটা শুধুমাত্র একটা সিনেমা হয়ে থেকে যাবে না, এটা একটা অনুভূতি। এবং যারা যারা দেখছে তারা এক্স্যাক্টলি এই কথাটাই বলছে। মহাপ্রভু চৈতন্য দেবকে নিয়ে ছবি, এবং আমাদের অভিনয়, গান সব কিছু ভীষণ প্রশংসনীয় একটা জায়গায় যেতে পেরেছি আমরা, সেটার জন্য খুবই খুশি। ট্রিটমেন্ট করেছে যাতে সিনেমাটা শেষ হয়ে গেলেও যেন তুমি বেরোতে না পারো, এরকম একটা মোমেন্টামের মধ্যে রেখেছে, এবং প্রত্যেকটা চরিত্র অসাধারণ, ব্রিলিয়েন্ট। মধ্যে তৈরি হচ্ছিল শুনছিলাম, বিকজ প্রচুর চেনাশোনা মানুষ এই প্রজেক্টের সঙ্গে জড়িত ছিল। খুব ইন্টারেস্টিং একটা টপিক, চৈতন্যদেব আছেন, বিনোদিনী আছে, এবং শুনেছি যেটুকুন রিভিউতে পড়েছি একটা অন্য কন্টেম্পোরারি প্লাস আগের একটা টাইম পিরিয়ডকে মিলিয়ে একটা ছবি করা হয়েছে। সো ডিফারেন্ট টাইম লাইন দিয়ে কেমনভাবে গেছে গল্পটা, এটা দেখার জন্য আমি খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ছবির রেসপন্স খুবই ভালো আমি শুনলাম। শ্রীদার ছবি দেখতে তো আসতে হবে। অল দ্য বেস্ট গোটা টিমকে। অলরেডি যা ফিডব্যাক পেয়েছি ভীষণ ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নিয়ে ছবি করেছে, 3টে পিরিয়ড ধরেছে, 3টে স্পেসিফিক গল্প নিয়ে, অথচ একই বিন্দুতে এসে সেটাকে বুনেছে। তো সৃজিত মুখার্জি এটা খুব সুন্দরভাবে করতে পারে, বুদ্ধিমত্তার ছাপ থাকে, একটা ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে করে, তাই এই ছবিটা দেখার লোক সম্বোধন করতে পারলাম না, কাজ ফাজ ফেলে চলে এসেছে। আমি খুবই আশাবাদী যে আবার নতুনভাবে নতুন ব্যোমকেশ তো নতুন নয়, কিন্তু আমি নতুনভাবে আবার ব্যোমকেশকে প্রেজেন্ট করতে পারবো। আমি এর আগেও করেছি, কিন্তু তখন আমার বয়সটা অনেকটাই কম ছিল, তখন মানে আজ থেকে 12 বছর আগে। তো আমার মনে হয় এখন আরও উপযুক্ত বয়স, এবং সেই কারণেই বেটার হবে বলে আমার ধারণা। আর আমাদের মানে তোমার বাবা মানে শুভজিৎ চক্রবর্তীর থেকে কোনো কিছু মানে ইনপুট বা কোনো কিছু পেয়েছো, মানে পোস্টার দেখে? না, এইটা নিয়ে এখনও আলোচনা হয়নি আমাদের। তুমি আমার রিয়াকশানের কথা বলছো না? দর্শকের রিয়াকশন খুবই ভালো, ছবিটাকে সবাই ভালোবেসেছে, আপন করে নিয়েছে, এবং আমাকে অনেকে কমপ্লিমেন্ট দিয়েছে যে মহাপ্রভু হিসেবে আমাকে তাদের খুব ভালো লেগেছে, এবং তাদের অনেকে বলেছে যে রিয়েল মনে হয়েছে মহাপ্রভুকে। তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, বিকজ ইটস মাই ফার্স্ট ফিল্ম, আর আমি চেষ্টা করেছি আমার পুরোটা দিয়ে কাজটা করার, এবং সেটা মানুষের ভালো লেগেছে, এটা আমার কাছে অনেক বড় কিছু। এবং আমি এটাই আশা করব যেন এটাকে আমি কন্টিনিউ করতে পারি, আরও ফোকাস থাকতে পারি, এবং ভালো করে যেন কাজ করতে পারি। এই ছবিটা দু ধরনের দর্শক আছে, যেটুকু আমি বুঝতে পেরেছি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। বেশিরভাগ লোকেরই ভালো লেগেছে, যদি না প্রচুর কিছু ভেবে ঢোকা হয় এই ছবিটা ভালো লাগতে বাধ্য। এই ছবিটা আমি নিজে দেখেছি, আমার নিজের ছবি আমি খুব কম দেখি, আর আমার মনে হয় এই ছবিটা একদম অন্যরকম ছবি, এবং মন দিয়ে দেখার ছবি। ছবি দেখতে দেখতে ফোন ঘাটলে, ফোন রিসিভ করলে, খেতে খেতে গল্প করলে ছবিটার অনেক কিছু মিস হয়ে যাবে। দর্শকদের বলবো যে আমি কিছু বলবো না দর্শকদের। আমার মনে হয় একটা কথা বলতেই পারি যে আপনারা না, আমার মনে হয় নিজে ছবিটা দেখে জাজ করবেন। ছবি ভীষণ পার্সোনাল, ব্যক্তিগত পছন্দের ওপর ডিপেন্ড করে। আমার যে ছবি ভালো লাগে আপনার সে ছবি ভালো নাও লাগতে পারে। তো ছবি দেখে ছবি গুণ বিচার করা উচিত। তো ছবিটা দেখুন, আপনার ভালোও লাগতে পারে। তো আগে থেকে অন্য কার ভালো লাগলো খারাপ লাগলো সেটা জেনে ছবি দেখতে যাবেন না। ভীষণ মানে আমরা যে অনুভূতিটা এই ছবিটার পরে শেষে অবধি দিতে চেয়েছি, ঠিক এক্স্যাক্টলি সেরকমই একটা অনুভূতি সবাই। আমি হল ভিজিটেও গিয়েছিলাম, একদম শেষে করতালি থেকে শুরু করে চোখের জল সব কিছুই পেয়েছি। সো অফকোর্স ভেরি ভেরি মানে টাচ। আজকে সাজটা থ্যাংক ইউ। অল ক্রেডিট গোজ টু মাই টিম। দেখো, এই ছবিটা দেখবার জন্যে আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম। দেখেছি একবার ছবিটা টিকিট কেটে, কিন্তু এই ইনভিটেশনটা পেয়ে এখানে আসতে পেরে এতটা ভালো লাগছে, বিকজ সৃজিত মুখার্জির কোনো ছবি আমি স্পেশাল স্ক্রিনিং কিংবা প্রিমিয়ার ইনভাইট মিস করি না। আই ওয়ান্ট টু বি দ্যাট। শুভশ্রী আছে, শি ইজ সো ক্লোজ টু মি। ঈশা আছে, শি ইজ সো 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 স্পেশাল টু মি। তো এই ছবিটা কান্ট বি মিসড। অসাধারণ, এটা কাল্ট একটা ফিল্ম বলা যেতে পারে। একটা কথা সবাই আছে, 23শে জানুয়ারি হোক কলরব আসছে, সবাইকে হলে যেতে হবে। এখান থেকে সবাইকে জানিয়ে দেবেন। একদম। কলরবের প্রডিউসার হচ্ছে শুভশ্রী, বিনোদিনী। হরে কৃষ্ণর মতো হোক কলরব চারিদিকে হোক। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।